নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের পুর। কাঁকরোলের পুর গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে এবং এটা খুব কম সময়ে এবং খুব কম মশলাতেই তৈরি করা যায়। খুব সুস্বাদু একটা রেসিপি। চলুন বন্ধুরা, এবার দেখে নিই কীভাবে করতে হয়। এখানে আমি 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি, যা আগে থেকে ধুয়ে নিয়েছি। এর সাথে লাগছে সাদা সর্ষে, নারকেল আর 3টে কাঁচা লঙ্কা। এখন আমি কাঁকরোলগুলোকে উপরের অংশটা চেষে নেব। এরকম করে চেষে কাঁকরোলের সামনের এবং পিছনের অংশটা কেটে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। সবগুলো কাঁকরোলই এরকম করে কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে, তার মধ্যে দিয়ে দিলাম জল আর অল্প পরিমাণ নুন। এখন আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব। বাস, এখন একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এখানে কাঁকরোলগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে মশলাগুলো বেটে নেব। এখানে দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, একটু জল আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি সর্ষেগুলো খুব মিহি করে বেটে নেব। দেখুন, এখানে সর্ষেগুলো খুব সুন্দর বাটা হয়ে গেছে। এখন আমি এর সাথে নারকেলগুলোও বেটে নেব। পেস্ট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে দেখি। দেখুন, কাঁকরোলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এর সাথে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, সুজি, ময়দা, বেসন আর হলুদ, একটু নুন, চিনি আর একটু কালো জিরে। এর সাথে আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে এখন আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। কাঁকরোলগুলো এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের অংশটা এরকম করে বের করে নিচ্ছি। সবগুলো কাঁকরোলই আমি এরকম করে বের করে নেব। তারপর কাঁকরোলের ভেতরের অংশটা হাত দিয়ে এরকম করে মিক্সড করে নিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তার সাথে দিয়ে দিয়েছি কাঁকরোলের যে ভেতরের অংশটা বের করেছি সেটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন,
একটু হলুদ গুঁড়ো, আর একটু চিনি দিয়ে আমি পুরটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পুরটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমি পুরগুলো ভরে নেব। দেখুন সবগুলো কাঁকরোলে এরকম করে পুর ভরে নিচ্ছি। দেখুন কাঁকরোলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি সবগুলো কাঁকরোলকে এরকম করে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। আমি এখানে আগে থেকেই চুলাতে কড়াই বসিয়ে রেখেছিলাম এবং তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো কাঁকরোল এখানে একসাথে ভাজছি না, 3টে কাঁকরোল ভাজছি একসাথে। দেখুন বন্ধুরা কাঁকরোলের এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকেও এরকম করে ভেজে নেব। দেখুন এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁকরোলগুলো, খুব মুচমুচে ফ্লেভার এসে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে একটা পাত্রে নামিয়ে নেব। এরকম করে আমি সবগুলো কাঁকরোলই ভেজে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। এখন আমি এগুলোকে সার্ভ করে নেব। বন্ধুরা এই পুর বড়া কাঁকরোলের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।